নাম্বার 3-তে জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং নো সুনার। এটা একটু বোঝার আছে। নো সুনারের একটা নির্দিষ্ট নিয়ম আছে। আগে আমরা একটু সেন্টেন্সটা দেখে নিই। ফার্স্ট সেন্টেন্সটা হলো আই স দ্য ট্রেন কামিং। নেক্সট সেন্টেন্সটা হলো ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। এখানে সেন্টেন্সটা নো সুনার দিয়ে জয়েনিং করতে হবে। আমরা জানি নো সুনার প্রথমে বসে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে প্রথম সেন্টেন্সে যেটুকুনি আছে সেটুকুনি বসে, তারপরে দেন বসে, দেনের পরে যেমন আছে তেমন পুরোটা বসে যায়। প্রথমে নো সুনার বসিয়ে আগেই কিন্তু আমরা সাবজেক্ট দেব না, নো সুনারের পরে একটা অক্সিলারি দেব। এখানে অক্সিলারি আমরা ডিড দিয়েছি, যখন ডিড করে দিলাম মানে সটা পাস্ট টেন্সে আছে তাই ডিড করে দিলাম, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে আমরা ভার্বটাকে রাখলাম। এখানে যেহেতু স ছিল আর সামনে ডিড বসিয়ে দিয়েছি তখন আর স হবে না, তখন হয়ে যাবে সি। নো সুনার ডিড আই সি। এবার পরে থাকলো দ্য ট্রেন কামিং, আমরা বসিয়ে দিলাম, জয়েন করব দেন দিয়ে। আই কট হোল্ড অফ দ্য লিটল বয় অ্যাজ ইট ইজ লিখে দিলাম। দেখে মনে হচ্ছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম, কিন্তু এটার একটা নিয়ম আছে। এবার আরেকটা কথা বলি, এটাকে আরেকভাবেও লেখা যেত। যেহেতু নো সুনার, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আবার ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে আমরা কিন্তু এরকমও লিখতে পারতাম নো সুনার হ্যাড, তারপরে আই, তাহলে যেই হ্যাড দেবো তখন এটা আবার থার্ড ফর্ম এসে যাবে আই সিন। মানে এই জায়গাটা এরকমও লেখা যেতে পারতো। তাহলে এই জায়গাটা এরকমও হতে পারতো নো সুনার হ্যাড আই সিন দ্য ট্রেন কামিং দেন আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। দুটোই ঠিক। আমরা জানি যে পাস্ট টেন্সে দুটো কাজ পরপর হলে প্রথম কাজটা সবসময় আমরা পাস্ট পারফেক্টে রাখবো এবং দ্বিতীয় কাজটা সিম্পল পাস্টে রাখবো। যেহেতু প্রথম কাজটা হচ্ছে আমি দেখেছি ট্রেনটা আসছে, দেখেই আমি বাচ্চাটার হাত ধরলাম, তার মানে আগে দেখার কাজটা হচ্ছে, তাই এটা আমরা পারফেক্টে রেখেছি। সেটাকে এইভাবেও লেখা যেতে পারে ডিড আই সি, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য। বাকি অন্যান্য সেন্টেন্সে আমরা এই হ্যাড আই সিন যেভাবে লিখেছি এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে ইমিডিয়েটলি কথাটা রয়েছে, এটাকে আমরা কিন্তু নিচে লিখিনি, দ্যানের জায়গাতে লিখিনি, দ্যানের পরে লিখিনি। এটার কারণ হলো দ্যান বসানো মানেই দ্যান শোজ দি ইমিডিয়েট সিকোয়েন্স অফ ইভেন্টস, তাই আলাদা করে আর ইমিডিয়েটলি শব্দটা রাখা হলো না। এটাকে ইনভার্সন বলে, মানে নো সুনারের পরে আগে অক্সিলারি একটা হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এটা হচ্ছে নো সুনার পরে এই ইনভার্সনটা হয়, বসে। এই অনুযায়ী আমরা এই ডিড আই সি এটাকেও বসাতে পারি বা হ্যাড আই সিন এটাকেও বসাতে পারি। গ্রামার রিলেটেড কোনো কিছু প্রবলেম থাকলে বা কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেই টপিকটার ওপরে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।